আপনার বাজেট যদি 14 থেকে 15 হাজার টাকা হয় তাহলে আজকের ভিডিওটা সত্যি শুধুমাত্র আপনার জন্য। কারণ আমার হাতে রয়েছে এই মুহূর্তে সব থেকে সেরা স্মার্টফোন। দিস ইজ আইটেল S25। হ্যাঁ, অনেকটা স্যামসাং এর সাথে মিল রেখেই স্মার্টফোনটার নামকরণ করা হয়েছে। বাট মিল কতটা বা কেন এই ফোনটা ফ্ল্যাগশিপ বলা যায় এই দামের মধ্যে, অথবা কেন এই স্মার্টফোনটাকে বেটার ভ্যালু ফর মানি বলা হচ্ছে, সেটা মূলত আজকে ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সো বক্স নিয়ে আলোচনা করে অ্যাকচুয়ালি লাভ নাই। আমরা মূলত আলোচনা করতে চাই এই স্মার্টফোনটা নিয়ে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাটারি স্পেক বলতে স্মার্টফোনটার মধ্যে একটা অ্যামোলেড ডিসপ্লে আছে উইথ 120 হাই রিফ্রেশের পাশাপাশি স্মার্টফোনটা যেমন স্লিম তেমন বড় একটা ব্যাটারি অফার করা হয়েছে। আরো বেশ কিছু আছে, বাট এই বেশ কিছু থাকার মধ্যেও কয়েকটা জায়গায় কমতি আছে যা আপনার জানা প্রয়োজন বলে আমি মনে করছি। তাই আজকের ভিডিওতে ভালো খারাপ সবকিছুই ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। তবে এই স্মার্টফোনটা যারা যারা পারচেস করতে চান তারা অবশ্যই মদিনা টেলিকমের সাথে যোগাযোগ রাখতে পারেন। এই মুহূর্তে তাদের কাছে স্মার্টফোনটা অ্যাভেলেবেল রয়েছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে যাবতীয় সকল তথ্য দেওয়া থাকবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আপনারা দেখছেন জেকে টেক ভিডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো লেটস বিগিন দ্য শো। কথায় আছে না, একটি স্মার্টফোনের প্রিমিয়ামনেস ধরে রাখে তার ডিজাইন, আর এই স্মার্টফোনটা প্রিমিয়ামনেসের জায়গা থেকে কোনো দিক থেকে কমতি থাকবে না। খুব সুন্দর একটা আউটলুক প্রোভাইড করা হয়েছে স্মার্টফোনটার মধ্যে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগছে। এই স্মার্টফোনটা একটা নয় দুইটা নয় তিনটা কালার কিন্তু আপনাদের জন্য অ্যাভেলেবেল করা হয়েছে। সো আপনি কিন্তু চুজ করার একটা অপশন পাচ্ছেন। এছাড়াও স্মার্টফোনটার সব থেকে যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে এটার স্লিমনেস। মাত্র 7.3 মিলিমিটার থিকনেস পেয়েছে স্মার্টফোনটার মধ্যে, এত বড় ব্যাটারি হওয়া সত্ত্বেও। পাশাপাশি স্মার্টফোনটা কিন্তু বেশ লাইট ওয়েট, মাত্র 185 গ্রাম। তাই স্মার্টফোনটা যখন ব্যবহার করছিলাম তখন কিন্তু স্মার্টফোনটা ব্যবহার করার ক্ষেত্রে হেভি লাগছিল না। সো এটা কিন্তু বেশ ভালো মনে হয়েছে। পাশাপাশি পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে রাইট সাইডে পাচ্ছি পাওয়ার বাটন এবং ভলিউম কি, নিচের দিকে 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট, একটি মাইক্রোফোন পোর্ট, টাইপ সি চার্জিং পোর্ট। তবে একটি বটম ফাইনিং স্পিকার অফার করা হয়েছে যা আমার কাছে ভালো লাগেনি। এখানে যদি ডুয়েল স্টিরিও স্পিকারটা অফার করা হতো তাহলে অবশ্যই বেটার হতো। এছাড়া স্মার্টফোনটার মধ্যে আরো একটা দিক ভালো লাগেনি, সেটা হচ্ছে এটার মধ্যে কিন্তু কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়নি। তাই আপনি যখন কথা বলবেন তখন হয়তো আপনাকে একটু প্রবলেম ফেস করতে হবে। আপনার যে নয়েজ সেটা হয়তো অপর পার্সেন্ট যে মানুষ থাকবে সে শুনতে পাবে এবং ভিডিওর ক্ষেত্রেও কিছুটা এক্সট্রা নয়েজ অ্যাড হয়ে যাবে আর কি। এছাড়া স্মার্টফোনের মধ্যে কিন্তু ডেডিকেটেড সিমটা পয়েন্ট অফার করা হয়েছে। দ্যাটস মিন দুটি সিম এবং একটি মেমোরি কার্ড আপনি চাইলে কিন্তু ব্যবহার করতে পারছেন। এছাড়া আমরা যদি ক্যামেরা বাম্পারি স্টাইলের কথা বলি, ক্যামেরা বাম্পারি স্টাইলটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে একটি RGB লাইট ব্যবহার করা হয়েছে যা কিন্তু বিভিন্ন নোটিফিকেশন, মেসেজ, কল পাশাপাশি বিভিন্ন কাজে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। সো সব দিক থেকেই স্মার্টফোনটা বেশ প্রিমিয়াম এবং হ্যান্ডফিলের মামলায় আমার কাছে বেশ দুর্দান্ত মনে হয়েছে। পাশাপাশি এই স্মার্টফোনটার মধ্যে IP54 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে। তাই হালকা পানির ছিটে ফোটা কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে না। আমার হাতে দেখতে পাচ্ছেন স্মার্টফোনটার বক্স, আর এটা নিয়ে কথা বলার একটা কারণ আছে সেটা বলছি। তবে স্মার্টফোনটার বক্স কন্টেন্টে পাচ্ছি একটি সিলিকন ব্যাক কভার, একটি সিম ইজেক্টর পিন এবং স্মার্টফোন তো থাকবেই, পাচ্ছি একটি চার্জিং ডাটা কেবল যা টাইপ A টু টাইপ C এবং 18 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার। তবে এটার যে চার্জিং অ্যাডাপ্টার এবং এটার যে চার্জিং কেবল ব্যবহার করা হয় এগুলো কোয়ালিটি আসলে এতটা বেটার মনে হয় না, বিশেষ করে টেকনো, ইনফিনিক্স এবং আইটেল। আসলে তারা ট্রান্সশনের ব্র্যান্ড, সো তাদের চার্জিং যে অ্যাডাপ্টার এবং চার্জিং কেবল সেটাকে পরিবর্তন করে আরেকটু বেটার কোয়ালিটি দেওয়া প্রয়োজন। কারণ আমরা বেশ কিছু সময় দেখতে পাই যে 6 মাস 4 মাস পরেই চার্জার প্রবলেম হয়ে যায়, ম্যাক্সিমাম অনেক ফোনেই দেখতে পেয়েছি। সো এই জন্য আমার এখানে একটা কমপ্লেন রয়েছে, তাদের এই জায়গাটায় একটু নজর দেওয়া দরকার। আইটেল S25 এই স্মার্টফোনটার মধ্যে অফার করা হয়েছে অবশ্যই একটা অ্যামোলেড ডিসপ্লে এবং এটার মধ্যে হাই রিফ্রেশের 120 হার্টজ পাচ্ছি, 1800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছি, HBM ব্রাইটনেস থাকছে 1200 নিটস। আর এই স্মার্টফোনটার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও রয়েছে। আর এই স্মার্টফোনটা যেহেতু অ্যামোলেড ডিসপ্লের একটা ফোন, সো কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স সত্যি এই দামে অন্যান্য ফোনের তুলনায় অনেক বেশি দুর্দান্ত হবে। তো এই স্পেক দেখে যে কেউ বলতে পারে আসলে এই দামে তো অন্য কেউ এই ধরনের স্পেসিফিকেশন অফার করছে না। যেহেতু স্মার্টফোনটা অফার করছে তাই একটু জাস্টিফাই করা দরকার। এই স্মার্টফোনটার ডিসপ্লের মধ্যে চারিদিকে যে চিন এবং বেজেল এরিয়া সেটা যদি আরেকটু ন্যারো করা হতো অবশ্যই বেটার হতো। পাশাপাশি এটার মধ্যে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এটার পজিশনটা একটু নিচের দিকে, অনেক ফোনেই থাকে, তবে এটা একটু ডিলে ভাব দেখতে পেয়েছি। সো এটা যদি আরেকটু ফাস্ট হতো তাহলে অবশ্যই বেটার হতো। আর এই স্মার্টফোনটার মধ্যে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এই নিয়ে সঠিক কোনো তথ্য পাইনি। সো আমার কাছে মনে হচ্ছে কোনো প্রোটেকশন গ্লাসই কিন্তু এই স্মার্টফোনটার মধ্যে ব্যবহার করা হয়নি, তাই অবশ্যই একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করার ট্রাই করবে। এছাড়া এই স্মার্টফোনটার মধ্যে যে 120 হার্টজ হাই রিফ্রেশটা রয়েছে সেটা কিন্তু প্রপারলি কাজ করছিল না।
কাজ করছিল না বলতে আমরা ইউএফএ টেস্ট করে দেখেছি, সেখানে সর্বোচ্চ 60 হার্টজ পর্যন্ত পুশ করতে পারছিল, এবং এটা যে আমরা ইউআই এক্সপিরিয়েন্স করে দেখেছি সেখানেও এত বেশি ফ্লুয়েন্ট, এত বেশি ইউজার ফ্রেন্ডলি আমার কাছে মনে হয়নি। সো এই জায়গাতে কিছু ড্রব্যাক পয়েন্ট রয়েছে। তবে এমনিতে আপনি যদি কন্টেন্ট দেখতে পছন্দ করেন, আপনার কন্টেন্ট কোয়ালিটি অনেক বেটার প্রয়োজন এই দামের মধ্যে, তাদের জন্য এই স্মার্টফোনটা কিন্তু অবশ্যই একটা বেটার অপশন। আমরা অনেকে আছি শুধুমাত্র স্মার্টফোনটার স্পেসিফিকেশনকে স্কোর দিয়ে বিবেচনা করি। এই ভিডিওতে আমি কোনো স্কোর শেয়ার করছি না, তবে স্পেসিফিকেশন বা হার্ডওয়্যার সেকশন আমার কাছে ভালোই মনে হয়েছে। কারণ স্মার্টফোনটার মধ্যে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি টাইগার 620, তা কিন্তু সত্যি অসাধারণ ছিল, এবং এটা কিন্তু মিডিয়াটেক হিলিও Z85 থেকে তুলনামূলক বেশ কিছু জায়গায় এগিয়ে রয়েছে। স্মার্টফোনটার মধ্যে আমরা র্যাম পাচ্ছি 6 জিবি, যা কিন্তু LPDDR4X টাইপের র্যাম, এবং রম পাচ্ছি 128 জিবি, যা কিন্তু UFS 2.1 অথবা 2.2 স্টোরেজ টাইপ। র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে 6 জিবি র্যাম অনুযায়ী স্মার্টফোনটার মধ্যে 6 থেকে 7টা অ্যাপ খুব ইজিলি ব্যবহার করতে পেরেছি, এবং স্মার্টফোনটার মধ্যে সব ধরনের অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রেই আপনি কোনো প্রকার লিমিটেশন পাবেন না, সো সব ধরনের অ্যাপই ব্যবহার করতে পারবেন। এছাড়া স্মার্টফোনটার মধ্যে 6-7টা অ্যাপ ব্যবহার করে স্মুথ রেজাল্টই ছিল, তবে হেভি মাল্টিটাস্কিং করতে গেলে সেই অবস্থায় বা বড় বড় এমবি অ্যাপগুলো ব্যবহার করতে গেলে বা বেশি অ্যাপগুলো ব্যবহার করতে গেলে তখন কিন্তু মাঝে মাঝে কিছুটা মাইক্রো স্টার্টারিং ল্যাগ এই বিষয়গুলো কিন্তু ফেস করবেন, সো বিষয়টা স্বাভাবিক। আর এই স্মার্টফোনটার ইউআইতে আমরা পাচ্ছি আইটেলের 14.5 ইউআই, সাথে রয়েছে অ্যান্ড্রয়েড 14, তবে স্মার্টফোনটা কিন্তু ক্লেম করছে 2 বছর পর্যন্ত আপনাকে ওএস আপডেট দিবে। তবে স্মার্টফোনটার ইউআইতে যে বিষয়টা খারাপ লেগেছে, এটার ইউআইটা আমার কাছে পূর্বের তুলনায় এত বেশি ইনহ্যান্স মনে হয়নি, এতটা ইউজার ফ্রেন্ডলি মনে হয়নি। তবে এই দামের ফোনগুলোর ক্ষেত্রে অনেকটাই ঠিকঠাক। তবে স্মার্টফোনটার মধ্যে বেশ কয়েকটা প্রি ইনস্টল অ্যাপও দেখতে পাবেন, যা আপনাকে কষ্ট করে জাস্ট একটু আনইনস্টল করে নিতে হবে। গেমিং এর কথা বলতে গেলে হ্যাঁ, অনেকেই গেম খেলতে চাইবেন, সো তাদের জন্য বলে রাখি, নর্মাল যে 2D 3D যে গেমগুলো রয়েছে বা বিভিন্ন অফলাইন যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্মার্টফোনটার মধ্যে খেলতে পারবেন। যারা শখের বসেও গেম খেলতে চান কোনো প্রবলেম হবে না। স্মার্টফোনটার মধ্যে ই ফুটবল এবং ফ্রি ফায়ার দুইটা গেমই খেলে ট্রাই করে দেখেছি, সেগুলো মোটামুটি প্লেবল ছিল। তবে ই ফুটবল গেমটা খেলার ক্ষেত্রে মাঝে মাঝে একটু ল্যাগ কিন্তু ফেস করছিলাম, তেমন একটা না, হালকা পাতলা ল্যাগ ফেস করছিলাম। আর ফ্রি ফায়ার মোটামুটি স্টেবল ছিল, ঠিকঠাক চলছিল আর কি। তবে স্মার্টফোনটা গেমিং এর কথা বলতে গেলে তো হাই গ্রাফিক্সের গেমগুলো যে স্মার্টফোনের মধ্যে খুবই স্মুথলি খেলতে পারবেন তা কিন্তু নয়। হ্যাঁ, আপনি শখের বসে মাঝে মাঝে টাইম পাস করার জন্য এই ধরনের গেমগুলো কিন্তু খেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর গেমিং এর ক্ষেত্রেও এই স্মার্টফোনটার যে 5000 এমএইচ ব্যাটারি ব্যাকআপ রয়েছে সেটা কিন্তু দুর্দান্তই মনে হয়েছে। আমরা নর্মালি স্মার্টফোনটা ব্যবহার করেছি, আমরা গেম খেলেছি, স্মার্টফোনের মধ্যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাপগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেছি, এবং টুকটাক অন্যান্য অ্যাপসগুলো ব্যবহার করেছি। সব মিলিয়ে স্মার্টফোনটা 7 ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম দিতে পেরেছে, এবং আপনি যদি টানা গেম খেলেন তারপরও আপনি 4 ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম পাবেন নিঃসন্দেহে। এছাড়া স্মার্টফোনটা আপনি যদি একদম বেসিক টাইপের ইউজ করেন, অনায়াসে আপনাকে একদিন পার করে 1.5 দিনের কাছাকাছি একটা চার্জিং ব্যাকআপ নিতে পারবে। তবে এটার মধ্যে যেহেতু 18 ওয়াটের চার্জার রয়েছে আর দামটাও বিবেচনা করতে হবে, সো সেখানে একটু সময় লাগবে, অ্যারাউন্ড 2 ঘন্টার কাছাকাছি সময় লাগবে স্মার্টফোনটাকে ফুল চার্জ করতে। স্মার্টফোনটার ক্যামেরা মডিউলটাও দেখতে যেমন সুন্দর, তেমন স্মার্টফোনটার ক্যামেরা সেটআপমেন্টও আমার কাছে এই দামে সবার থেকে এগিয়ে মনে হয়েছে। শুধুমাত্র সেটআপমেন্ট নয়, স্মার্টফোনটার ক্যামেরা আউটপুটও এই দামে অন্যান্য তুলনায় সত্যি বেটার ছিল। স্মার্টফোনটার মেইন ক্যামেরা পেয়েছি 50 মেগাপিক্সেল অ্যাপারচার f1.6, এবং এখানে একটা স্যামসাং এর সেন্সরই ব্যবহার করা হয়েছে, যা S5K Gen 1 সেন্সর, এবং 32 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরাও স্মার্টফোনটার মধ্যে ব্যবহার করা হয়েছে। ক্যামেরা আউটপুটের ক্ষেত্রে স্মার্টফোনটার ক্যামেরা আউটপুট আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এটা দিয়ে আউটডোরে আমরা ছবি তুলছিলাম, ছবির শার্পনেস ডিটেল পর্যাপ্ত মনে হয়েছে। পাশাপাশি ছবিগুলো দেখতে কিন্তু সোশ্যাল মিডিয়া রেডি টাইপ মনে হয়েছে, কারণ বেশ স্যাচুরেটেড পাঞ্চি কালার প্রডিউস করছিল স্মার্টফোনটা। এছাড়া এটার যে এইচ ডিটেকশন সেটাও দাম বিবেচনা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, মোটামুটি বেশ ভালোই অ্যাকুরেসি ধরে রাখতে পারছিল স্মার্টফোনটা। তবে আপনি যখন লো লাইটে যাবেন তখন আপনি যদি নাইট মুডটা ব্যবহার করেন তাহলে অবশ্যই কিছুটা বেটার রেজাল্ট আসবে, তবে নর্মাল অবস্থায় কিছুটা নয়েজ এবং কিছুটা গেইনের দেখা পাবেন, সো বিষয়টা স্বাভাবিক। এমনিতে আউটডোরে যখন ছবি তুলছিলাম সেই অবস্থায় এইচডিআর ব্যালেন্সটাও বেশ ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল, এটার যে এক্সপোজার সেটাও ঠিকঠাক মনে হয়েছে। স্মার্টফোনটা দিয়ে 32 মেগাপিক্সেলের সেলফিগুলো আমার কাছে বেশ দুর্দান্ত মনে হয়েছে। শার্পনেস ভালো পেয়েছি, ডিটেল ভালো পেয়েছি, ফেস টোনটাও বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল, এইচ ডিটেকশন সেটাও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। সো আউটডোরে পর্যাপ্ত আলো পেলে দুর্দান্ত একটা রেজাল্ট দিতে পারবে এই স্মার্টফোনটার ফ্রন্ট সেলফি ক্যামেরা, এবং আপনার কাছে ভালো লাগবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এই ছবিগুলো ব্যবহার করে আপনি মনে মনে স্যাটিসফাই হবেন বলে আমি ধারণা করছি। তবে ফ্রন্ট ক্যামেরা লো লাইটে আসলে একটু সফট করে দেয় আর নয়েজটা একটু বেড়ে যায়, সো বিষয়টা স্বাভাবিক। তো সেই অবস্থায় একটু ভালো আলোতে ছবি তোলার ট্রাই করবেন। এখন একটা 15,000 টাকা অথবা 14,000 টাকা ফোনের মধ্যে তো আমরা সবকিছু আশা করতে পারি না, বাট স্মার্টফোনটার মধ্যে যেই কনফিগারেশন ব্যবহার করা হয়েছে
স্টিল নাও বাজারে অন্যান্য সকল ব্র্যান্ডের তুলনায় এই স্মার্টফোনটা সত্যি অনেকটা এগিয়ে আছে। তবে এই পারফরমেন্স তারা কতদিন ধরে রাখতে পারে সেটা এখন দেখার বিষয়। তবে এখন পর্যন্ত ভালো চলছে, নেটওয়ার্ক রিলেটেড কোনো প্রবলেম পাইনি। স্মার্টফোনটার ডিজাইন থেকে শুরু করে এটার ডিসপ্লে পর্যন্ত, পাশাপাশি সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ঠিকঠাক ছিল। তবে স্মার্টফোনটা কিছু কস্ট কাটিং তো আমরা পেয়েছি, যা আমরা অলরেডি বলেছি। তারপরও বলতে পারি এই স্মার্টফোনটা এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি একটা অলিখিত ফ্ল্যাগশিপ। সো এই অলিখিত ফ্ল্যাগশিপ আপনার বাজেটের মধ্যে সেরা হতে পারে। তাই ভালো লাগলে মদিরা টেলিকমের সাথে যোগাযোগ রাখতে একদমই ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া রয়েছে। সো বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।